এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি জাকির হোসেন, সিইও অ্যান্ড ফাউন্ডার অফ জাকির সফট। আজকের ভিডিওটা হচ্ছে লারাবেল এবং NuxtJS অথেন্টিকেশন সিরিজের প্রথম পর্ব, এবং এই পর্বে আমি হচ্ছে লারাবেলের একটা ব্যাকএন্ড সেট আপ করবো এবং হচ্ছে NuxtJS এর একটি ফ্রন্ট এন্ড প্রজেক্ট সেট আপ করবো। ভিডিওটি শুরু করার আগে আমি সবাইকে থ্যাংক ইউ জানাতে চাই, কারণ হচ্ছে আমার চ্যানেল আজকে 1000 সাবস্ক্রাইবার পার করেছে। সো যারাই আমাকে সাপোর্ট করতেছেন সবাইকে অনেক গভীর থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। Thank you so much for supporting me, and like it really means a lot. Alright guys, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। সো প্রথমত হচ্ছে আমি লারাবেলের একটি অ্যাপ্লিকেশন আমি সেট আপ করে নেব, দেন হচ্ছে যে আমি NuxtJS এর একটি অ্যাপ্লিকেশন সেট আপ করবো, এবং এই পর্বে লারাবেল অ্যাপ্লিকেশন সেট আপ করার সাথে সাথে আমি একটি হচ্ছে যে লারাবেলের অথেন্টিকেশন প্যাকেজ আমি সেট আপ করলাম। আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি আমার ডেস্কটপে, ফোল্ডার লারাবেল এন্ড নাক্সট অথেন্টিকেশন। আমি একটা ফোল্ডার নিয়ে নিলাম, অ্যান্ড দেন আমি এখানে টার্মিনাল ওপেন করে নেব। সো ফোল্ডারটা আমি সেট করে নিয়েছি, অ্যান্ড দেন আমি গিট ব্যাশ ওপেন করেছি এখানে। তো গিট ব্যাশ ওপেন করার পর আমি একটা প্রজেক্ট সেট আপ করে নেব। সো কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট লারাবেল, এটা হচ্ছে যে ব্যাকএন্ড প্রজেক্ট হবে। সো এটা ব্যাকএন্ডের প্রজেক্ট আমি ক্রিয়েট করে নিলাম, আর পাশাপাশি আমি সেম ফোল্ডারকে আমি আরেকটা টার্মিনাল আমি এখানে ওপেন করে নিয়েছি, গিট ব্যাশ টার্মিনাল। সো আমি এখান থেকে আমি যেটা করবো সেটা হচ্ছে NuxtJS এর একটা প্রজেক্ট আমি সেট আপ করে নেব। সো yarn create next app, create next app and then front end. নাও এখন আমি এটা yarn দিয়ে ক্রিয়েট করতেছি, বাট আপনি npm ইউজ করে থাকেন তাহলে আপনি হচ্ছে npm দিয়ে প্রজেক্টটা ক্রিয়েট করে নিতে পারবেন। nuxtjs.org তে যদি আপনি চলে যান, দেন একটা এখানে ডক্সে ক্লিক করার পর আপনি ইনস্টলেশন মেনু পেয়ে যাবেন, সেখান থেকে গিয়ে আপনি হচ্ছে যে ফুল দেখে নিতে পারবেন। লাইক আমি ইয়ার্ন ইউজ করি কারণ হচ্ছে ইয়ার্ন অনেক ফাস্ট কাজ করে, স্পেশালি উইন্ডোজে তো অনেক টাইম সেভ করে দেয়। সো ইয়ার্ন ক্রিয়েট নাক্সট অ্যাপ, দেন হচ্ছে প্রজেক্টের নাম। আর আপনি যদি npx অথবা npm ইউজ করতে চান তাহলে সেক্ষেত্রেও npm দিয়ে হচ্ছে প্রজেক্টটা ক্রিয়েট করতে পারবেন। আমি প্রজেক্টটা কমপ্লিট ক্রিয়েট করার আগ পর্যন্ত আমি একটু ওয়েট করে নেবো, দেন আমি আবার ভিডিওটা স্টার্ট করবো। অলরাইট গাইজ, এখানে হচ্ছে যে NuxtJS আমাকে কিছু কোয়েশ্চেন আস্ক করতেছে যে আমি প্রজেক্টে আমি কি ইউজ করবো। সো আমি প্রজেক্ট নেম ফ্রন্ট এন্ডে রেখে দিচ্ছি, অ্যান্ড দেন আমি এখান থেকে চুজ করতে পারবো আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টাইপস্ক্রিপ্ট ইউজ করবো নাকি জাভাস্ক্রিপ্ট। তো টাইপস্ক্রিপ্ট হচ্ছে নতুন একটি জাভাস্ক্রিপ্ট কম্পাইলার বা ল্যাঙ্গুয়েজ বলতে পারেন সেটাকে। সো এটা এইভাবে কাজ করে, অনেকে টাইপস্ক্রিপ্ট সম্পর্কে জানে, বাট আমি এখানে ডিটেলসে যাবো না। সো আমি জাভাস্ক্রিপ্ট সিলেক্ট করে নিচ্ছি, অ্যান্ড দেন প্যাকেজ ম্যানেজার আমি ইয়ার্ন সিলেক্ট করে নিচ্ছি। আর এইখানে আমি ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক কোনটা ইউজ করবো সেটা আমি চুজ করে দিতে পারবো। সো আমি এখান থেকে আপাতত কোনোটা ইউজ করতেছি না, সো নান দিয়ে নিলাম। অ্যান্ড এখন আমি এখান থেকে চুজ করতে পারবো কি মডিউল আমি এখানে ইনস্টল করতে চাই। সো মাল্টিপল মডিউল ইনস্টল করার জন্য আমি এখান থেকে স্পেস প্রেস করবো, দেন নিচে আসবো, আবার স্পেস প্রেস করতে পারবো। এইভাবে মাল্টিপল আমি হচ্ছে যে অপশন সিলেক্ট করতে পারবো, দেন এন্টার দিয়ে দিলাম। দেন আমি এখন হচ্ছে লিন্টিং টুলস কোনটা ইউজ করবো না, টিউটোরিয়ালের ক্ষেত্রে আমি লিন্টিং টুলস ইউজ করতেছি না, বাট আপনি যদি মাল্টিপল মানে একটা প্রজেক্টে যদি অনেকে কাজ করেন সেই ক্ষেত্রে লিন্টিং টুল ইউজ করাটা বেটার হবে আমার যেটা মনে হয়, কারণ হচ্ছে সবার কোডিং সেম ফরম্যাটে থাকবে আর কি। তো এটা খুবই হেল্পফুল। সো টেস্টিং ফ্রেমওয়ার্ক আমি কোনোটা ইউজ করবো না, নান দিয়ে দিচ্ছি। অ্যান্ড দেন রেন্ডারিং মোড ইউনিভার্সাল এসএসআর, দ্যাটস গুড। অ্যান্ড আমি হোস্টিং কোনটা ইউজ করবো, সার্ভার সাইড নোড.js হোস্টিং নাকি স্ট্যাটিক। সো আমি এটা ডিফল্টে রেখে দিচ্ছি। আর হচ্ছে এখানে ডেভেলপমেন্ট টুলস হিসেবে আমি কোনটা ইউজ করবো, JS config আমি অ্যাড করে নিচ্ছি, সিমেন্টিক পুল রিকোয়েস্টটাও আমি দিয়ে দিচ্ছি, দেন এন্টার। আর গিটহাব ইউজার নেম যাচ্ছে, সো আমি গিটহাব ইউজার নেম দিয়ে নিচ্ছি ডেভ জাকির, গিট ভার্সন কন্ট্রোল সিস্টেম গিট, ওকে অসম। সো এই কোয়েশনগুলো করার পর আমার এখন NuxtJS যেটা করবে সেটা হচ্ছে আমার আমি যে অপশনগুলো দিয়েছি সেই অপশনগুলোর উপর ভিত্তি করে আমার প্রজেক্টটা সে ক্রিয়েট করে দিয়ে দিবে। সো আমার অল্প একটু অপেক্ষা করলে আমার প্রজেক্টটা ক্রিয়েট হয়ে যাবে। আপনি যদি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি হচ্ছে এই চ্যানেলে লারাবেল এবং NuxtJS ভিজেস রিলেটেড টিউটোরিয়াল নিয়ে আসি, এবং আমি আমার ওয়েব ডেভেলপার হওয়ার এক্সপিরিয়েন্সটাও এখানে আমি শেয়ার করি। সো আপনি অবশ্যই নিত্য নতুন টিউটোরিয়াল পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সো আমার এখানে হচ্ছে NuxtJS এর ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন সেট আপ হয়ে গেছে। সো আমি কোড এডিটর ওপেন করে নেব এবং রান করেছি। সো আমি ফোল্ডারে চলে যাচ্ছি, সিডি ফ্রন্ট এন্ড, আমার প্রজেক্টের নাম হচ্ছে ফ্রন্ট এন্ড, অ্যান্ড ইয়ার্ন ডেভ দিয়ে npm রান ডেভ দিলে কাজ করবে, এটা ডেভেলপমেন্ট সার্ভার ওপেন হয়ে যাবে। সো এটা আমার ওপেন হয়ে যাচ্ছে, অ্যান্ড এখন একটু কম্পাইল হবে এটার NuxtJS এর কোডগুলো, দেন আমরা ব্রাউজারে দেখতে পাবো। এবং ব্রাউজারের আমার এখানে চলে আসছে কোন ইউআরএল আমি দেখতে পাবো, সেখান থেকে আমি চুজ করে দেব।
আমি কোন ইউআরএল দেখতে পারবো সেই ইউআরএলটা আমার এখানে চলে আসছে। অ্যান্ড লারাভেল ইনস্টলেশন এখনো ফিনিশ হয় নাই, বাট আই এম শিওর যে এটা খুব শীঘ্রই ফিনিশ হয়ে যাবে। আমার এখানে হচ্ছে NuxtJS এর কম্পাইলেশনটি ডান হয়ে গেছে, আমার কম্পাইল হয়ে গেছে প্রজেক্টটি। এখন আমি এটা ব্রাউজারে দেখতে পাবো এবং প্রজেক্টটি আমার এখানে লোড নিচ্ছে। সো এটা হচ্ছে আমার ফ্রন্ট এন্ডের প্রজেক্ট। অ্যান্ড এই পর্বে আমি ফ্রন্ট এন্ডে তেমন কিছুই করবো না, আমি জাস্ট সেট আপ করে রাখলাম। আমার যে মেইন কাজ হবে সেটা হচ্ছে আমার ব্যাক এন্ডে, কারণ ব্যাক এন্ডের প্রজেক্টে আমি বেশিরভাগ কাজ করবো। সো আমি ফ্রন্ট এন্ডের যে প্রজেক্ট আছে আমি ক্লোজ করে দিচ্ছি, Ctrl+C দিয়ে আমি এখানে ক্লোজ করে দিচ্ছি। অ্যান্ড আমি চলে যাবো ব্যাক এন্ডের প্রজেক্টে। অ্যান্ড ব্যাক এন্ডের প্রজেক্টে চলে যাওয়ার পর সেই ব্যাক এন্ড প্রজেক্টটা আমি হচ্ছে আমার কোড এডিটর ওপেন করেছি। আর ব্যাক এন্ডের প্রজেক্টের জন্য আমার হচ্ছে একটি ডাটাবেসও লাগবে। সো আমি আমার উইন্ডোজে আমি আমার জ্যাম্প সফটওয়্যারটা ওপেন করেছি, দেন আমি এটা ডাটাবেস সেট করে নেব আর কি। সো আমি স্টার্ট করে নিচ্ছি আমার এখান থেকে, অ্যান্ড দেন আমি এটাকে ক্লোজ করে দিলাম। সো অটোমেটিক স্টার্ট হয়ে যাবে। আমি এখান থেকে PHP মাইরবেনে চলে যাচ্ছি, এন্ড দেন আমি একটা ডাটাবেস ক্রিয়েট করে নেব। এন্ড আমি একটা ডাটাবেস ক্রিয়েট করে নিয়েছি, এটার নাম দিচ্ছি আমি Laravel-Nuxt, এন্টার করে দিচ্ছি। তো Laravel-Nuxt এখানে আমার ক্রিয়েট হয়ে গেছে। আমি এটা Laravel-এর .env ফাইলে আমি হচ্ছে সেট করে দিচ্ছি। তো আমার ডাটাবেস নেম Laravel-Nuxt এন্ড পাসওয়ার্ড এমটি, ইউজার নেম হচ্ছে রোড। ওকে ফাইন। এখন আমরা বাকি কাজ আমরা কন্টিনিউ করতে পারবো। সো আমার এখানেও লারাভেলের ইনস্টলেশনটি কমপ্লিট হয় নাই। সো এর মাঝখানে আমি যেটা করবো সেটা হচ্ছে আমি একটু অথেন্টিকেশন নিয়ে কথা বলিনি, আমরা এখানে অথেন্টিকেশন ইউজ করবো। তো আপনারা অবশ্যই জানেন লারাভেল হচ্ছে যে অথেন্টিকেশন গুলোকে আলাদা ভাগ করে ফেলছে এবং আলাদা করে ফেলছে। এখন যেটা লারাভেল 8.5 ভার্সন চলতেছে, এটার সাথে হচ্ছে আপনি লারাভেল ইউআই প্যাকেজটি ইউজ করতে পারবেন, লারাভেল জেটস্ট্রিম ইউজ করতে পারবেন, লারাভেল ব্রিজ ইউজ করতে পারবেন। এখন অনেকেই কনফিউজ হয়ে যায় লারাভেল ব্রিজ ইউজ করবে নাকি লারাভেল ইউআই প্যাকেজ ইউজ করবে নাকি হচ্ছে যে লারাভেল জেটস্ট্রিম ইউজ করবে। না, আমি এখানে আরেকটু হচ্ছে যে আমি আমার মতামতটা দিব যে আমি আসলে কোনটা কোন প্রজেক্টের ক্ষেত্রে আপনি ইউজ করবেন বা আমি কোনটা কোন প্রজেক্টের ক্ষেত্রে ইউজ করি। এখন লারাভেল জেটস্ট্রিম যেটা, সেটাকে লারাভেল হচ্ছে যে খুব বেশি হচ্ছে প্রমোট করতেছে, কারণ হচ্ছে যে জেটস্ট্রিম আপনাকে টোটাল হচ্ছে যেটা কমপ্লিট অথেন্টিকেশন প্রোভাইড করে, ওর সাথে আপনি সেশন ম্যানেজমেন্ট, আপনি হচ্ছে মাল্টিপল অথ অ্যাকাউন্ট ইউজ করা সহ আরো অনেকগুলো ফিচার দিয়ে থাকে। টিম ফিচার ওইখানে দেওয়া আছে, কিউআর কোড ফিচার দেওয়া আছে আই গেস। সো এখানে টোটাল একটা হচ্ছে যে আপনার অথেন্টিকেশন সিস্টেম লারাভেল জেটস্ট্রিম প্রোভাইড করে। সো আপনি যদি লারাভেলের সাইট ক্রিয়েট করতে চান তাহলে জেটস্ট্রিম হবে নাম্বার 1 চয়েস। আর আপনি যদি হচ্ছে সিম্পল অথেন্টিকেশনে যেতে চান, লারাভেল জেটস্ট্রিম ইউজ করতে না চান এবং হচ্ছে আপনার কমপ্লিকেটেড কোনো কিছু দরকার নাই, সিম্পল অথেন্টিকেশন হলে হবে, তাহলে হচ্ছে লারাভেল ইউআই প্যাকেজ অথবা লারাভেল ব্রিজ ইউজ করতে পারেন। এখন দুই ক্ষেত্রে কাজ করে। লারাভেল ইউআই প্যাকেজে হচ্ছে লারাভেল যেটা করছে সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কটিকে অ্যাড করে রাখছে। আর লারাভেল ব্রিজের ক্ষেত্রে হচ্ছে টেলওয়ান সিএসএস যে ফ্রেমওয়ার্কটি আছে সেই ফ্রেমওয়ার্কটিকে হচ্ছে তারা অ্যাড করে রাখছে। সো আপনি যদি বুটস্ট্র্যাপ ইউজ করতে চান ডেফিনেটলি লারাভেল ইউআই প্যাকেজটি ইউজ করুন। আর যদি আপনি হচ্ছে যে লারাভেল টেলওয়ান সিএসএস ইউজ করতে চান তাহলে লারাভেল ব্রিজ প্যাকেজটা আপনি ইউজ করতে পারেন। এই ক্ষেত্রে তেমন কোনো প্রবলেম না, দুইটা প্যাকেজ সেম, শুধু খালি ইউআই ফ্রন্ট ইউআইটা আলাদা আলাদা। সো এই ছিল লারাভেল অথেন্টিকেশন প্যাকেজ নিয়ে আমার মতামত। আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। সো এই পর্বে আমি যেটা করবো সেটা হচ্ছে লারাভেল, আমার তেমন কোনো স্পেশাল রিকোয়ারমেন্টস, আমার সিম্পল অথেন্টিকেশন হলেই হবে। সো আমি যেটা করবো সেটা হচ্ছে আমি টেলওয়ান সিএসএস এর যে প্যাকেজটি আছে, যে ভার্সনটি আছে টেলওয়ান সিএসএস এর ভার্সন, সেটা হচ্ছে লারাভেল ব্রিজ আমি এখানে ইউজ করবো। আমি আমার কোডিটরে চলে যাচ্ছি, অ্যান্ড আজকের ভিডিওটা একদম ডাইল হয়ে গেছে, আমি বুঝতে পারতেছি না এখানে ক্যান্সেল করে সবকিছু ক্রিয়েট করবো নাকি নতুন করে ক্রিয়েট করবো। অলরাইট গাইজ, আমার এখানে লারাভেল ইনস্টলেশনটি কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারি। সো আমি এখান থেকে অ্যাপ্লিকেশনটাকে রান করে দেবো, PHP আর্টিসান সার্ভ। অ্যান্ড আমার এখানে হচ্ছে যে ওকে আমার ব্যাকএন্ড ফোল্ডারে যেতে হবে। তো এখন আমি PHP আর্টিসান সার্ভ দিলে রান করবে। সো আমি অ্যাপ্লিকেশনটি রান করে নিয়েছি, আমার অ্যাপ্লিকেশন রান হয়ে গেছে। সো লোকাল হোস্ট আমি চলে যাচ্ছি। সো
সো গাইজ এই হচ্ছে আমার লারাভেল অ্যাপ্লিকেশনটি, এবং এই অ্যাপ্লিকেশনটাতে আমি এখন যেটা করবো সেটা হচ্ছে আমি অথেন্টিকেশন প্যাকেজটি ইউজ করবো। যেহেতু আমি লারাভেল এবং NuxtJS এর অথেন্টিকেশন করবো, সো আমার একটা অথেন্টিকেশন প্যাকেজ এখানে দরকার, যেটার মাধ্যমে হচ্ছে লারাভেলের ডিফল্ট অথেন্টিকেশন স্ক্যাফোল্ডিংটা আমি করে নেব। তো এটার জন্য আমি যেটা চুজ করছি সেটা হচ্ছে লারাভেল ব্রিজ, এবং লারাভেল ব্রিজ হচ্ছে খুবই সুন্দর করে আমাকে সবকিছু সেট আপ করে দিবে। এবং লারাভেল ব্রিজের ক্ষেত্রে আমরা টেলন সিএসএস এর ফ্রন্ট এন্ড পেয়ে যাবো আর কি। তো আমি এখান থেকে হচ্ছে লারাভেল ব্রিজ ইনস্টলেশন আমি চলে যাচ্ছি, অ্যান্ড দেন আমি যেটা করবো সেটা হচ্ছে আমি কম্পোজার দিয়ে লারাভেল ব্রিজ প্যাকেজটিকে আমি নিয়ে নিচ্ছি। তো আমি টার্মিনাল ওপেন করে নিলাম অ্যান্ড দেন পেস্ট করে দিচ্ছি। সো কম্পোজার রিকল লারাভেল স্ল্যাশ ব্রিজ হাইপেন ড্যাব, অ্যান্ড দেন আমাকে যেটা করতে হবে ইনস্টল হওয়ার পর সেটা হচ্ছে পিএসপি অ্যাডিশন ব্রিজ ইনস্টল। অলরাইট, সো আমার প্যাকেজটি ইনস্টল হয়ে গেছে, এখন আমি ব্রিজটাকে ইনস্টল করেছি, পিএসপি অ্যাডিশন ব্রিজ ইনস্টল, অ্যান্ড আমাকে বলতেছে আমার ফাইলগুলোকে কম্পাইল করা দরকার, ফ্রন্ট এন্ড ফাইলগুলোকে। সো আমাকে দিতে হবে npm ইনস্টল অ্যান্ড দেন npm রান ডেভ। এক্ষেত্রে আমি ইয়ার্ন ইউজ করতেছি, সো আমি দিব ইয়ার্ন ইনস্টল অ্যান্ড ইয়ার্ন ডেভ। অ্যান্ড এইখানে ইয়ার্ন আর npm দুইটা সেম কাজই করে। ইয়ার্ন শুধুমাত্র ফাস্ট, অনেক বেশি ফাস্ট npm এর চেয়ে, আর দুইটা সেম রিপোজিটরি শেয়ার করে। সো এই ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন। অলরাইট গাইজ, সো আমাদের এখানে কম্পাইলটি ডান হয়ে গেছে। এখন আমরা হচ্ছে ব্রাউজারে ভিজিট করতে পারবো এবং হচ্ছে যে আমরা বাকি কাজগুলো আমরা কন্টিনিউ করতে পারবো। এখন আমি যেটা করতেছি সেটা হচ্ছে আমি মাইগ্রেট করে নিচ্ছি অ্যাপ্লিকেশনটাকে। সো পিএসপি অ্যাডিশন মাইগ্রেট, আমার হচ্ছে যে মাইগ্রেশনটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন লারাভেল সার্ভারটাকে আমি রিফ্রেশ করেছি লারাভেলটাকে ব্রাউজারে। সো এখন আমি লগ ইন এবং রেজিস্টার দুইটা বাটন এখানে দেখতে পাচ্ছি, যেটার মাধ্যমে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। এবং দেখতে পাচ্ছেন লারাভেল ব্রিজের মাধ্যমে হচ্ছে টেলন সিস্টেমের সুন্দর একটা স্ক্যাফোল্ডিং পেয়ে যাবেন, লগ ইন, রেজিস্টার এবং পাসওয়ার্ড রিসেট পেজগুলো পেয়ে যাবেন। আমি এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। সো আমার সামনে গিয়ে আমার অ্যাকাউন্ট লাগবে, সো আমি অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করেছি। আমি ইমেল দিয়ে দিলাম আমার ইমেল, এবং পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড, দেন রেজিস্টার। সো আমার অ্যাপ্লিকেশনটিতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। সো আমার এখানে অ্যাপ্লিকেশনটি ক্রিয়েট করা হয়ে গেছে, আমার একটা অ্যাকাউন্ট। সো এই ছিল গাইজ আজকের টিউটোরিয়াল যেটা আমরা করলাম, যেটাতে আমরা হচ্ছে ফ্রন্ট এন্ডের একটা প্রজেক্ট আমরা ক্রিয়েট করলাম NuxtJS দিয়ে, আর লারাভেলের একটি প্রজেক্ট আমরা ক্রিয়েট করলাম। অ্যান্ড আমরা এখানে হচ্ছে যে লারাভেল ব্রিজ প্যাকেজটি ইউজ করতেছি সিম্পল অথেন্টিকেশনের জন্য। নেক্সট ভিডিওতে হচ্ছে যে আমরা লারাভেল JWT যে প্যাকেজটা আছে, লারাভেল JSON ওয়েব টোকেন, সেই প্যাকেজটি আমরা ইনস্টল করবো এবং কনফিগার করবো। সো গাইজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।